হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি খুশি আর তোমরা দেখছো খুশিস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। আজকে আমার গোগল আর গুবলু না অনেক সকাল সকাল উঠে গেছে। এখন ঘড়ির কাঁটায় প্রায় সকাল ৮টার মতন বাজে। ওদের কিন্তু ফিট করিয়ে দিয়েছে আর ওরা কিন্তু একটু খেলাধুলা করলো। আর আমিও ওদের সাথে কিন্তু একটু খেলাধুলা করছিলাম। আজকে না ওদের মুডটা ভীষণ ভালো আছে। এখন দুজনেই কিন্তু মিষ্টি করে ঘুমিয়ে পড়বে। তাই জন্য গুবলুর ড্রেসটাও চেঞ্জ করে দিলাম আর ওদেরকে একটু ঘুম পাড়ানোর জন্য চেষ্টা করব। জানলা দরজাটা একটুখানি খুলে দিচ্ছি, কেন বলো তো, এসিটা বন্ধ করে দিয়েছি। আর ওদের যেহেতু ফুল হাতাটা চেঞ্জ করে দিয়েছি তাই জন্য বাইরে দিয়ে ভালো হাওয়া আসছিল, ওই জন্য ভাবলাম দরজা জানলাটা খুলে দিই। আর আজকের ভিডিওটা আমার কাছে কিন্তু খুবই স্পেশাল। ভাবলাম আমার নিজের জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি কিন্তু কোনো ডক্টর নয়, তাই এটা কোনো মেডিকেল অ্যাডভাইস নয়। আমি শুধু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আর যেসব হোম রেমেডি ফলো করে আমি উপকার পেয়েছি সেগুলোই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি কারোর না কারোর একটু হলেও উপকার হবে, যে কিভাবে কিন্তু তাড়াতাড়ি প্রেগনেন্ট হওয়া যায়। কিছু হোম রেমেডি আছে যেগুলো কিন্তু অ্যাপ্লাই করে আমার ভীষণ উপকার হয়েছে। তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখবে আর স্কিপ করবে না, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। আর এদিকে জানো তো এত বৃষ্টি হচ্ছে যে বাচ্চাদের জামা কাপড়গুলো ঠিক করে শুকানোই হচ্ছে না। তাই কালকে মা ঘরের মধ্যে একটা দড়ি টাঙিয়ে দিয়েছিল যাতে ফ্যানের হাওয়ায় কিছুটা না শুকিয়ে যায়। আর আজকে সকাল সকাল দেখি বেশ ভালো রোদ উঠেছিল, তাই জন্য আর একদম দেরি করিনি। তাড়াতাড়ি করে না জামা কাপড়গুলো ব্যালকনিতে মেলে দিয়েছি। আর ওরা যেহেতু ঘুমিয়ে পড়েছে তাই জন্য জানলা দরজাটাও বন্ধ করে দিয়েছি। আমাদের ফ্ল্যাটটা যেহেতু একদম রাস্তার সামনে, তাই গাড়ির আওয়াজে ওদের কিন্তু ঘুম ভেঙে যায়। আর ভাবছি আজকে বিছানার চাদরটা না চেঞ্জ করব। তাই ওরা ঘুমিয়ে থাকার সময়তেই বালিশের কভারগুলো কিন্তু একদম বদলে নিচ্ছি। আর সত্যি বলতে জানো তো টুইন্সদের জন্য নিজের জন্য একদম সময় পাই না এখন আর। তাই ভাবলাম যে কাজ করতে করতে তোমাদের সঙ্গে একটু গল্প করি। তো এবার আসি সেই ইম্পর্টেন্ট টপিকে। আমি কি কি ফলো করেছিলাম যার জন্য কিন্তু ২ মাসের মধ্যে আমি কনসিভ করতে পেরেছিলাম। তো তোমাদেরকেও সেগুলো শেয়ার করব যদি তোমাদের একটুও হেল্প হয়। তো প্রথমেই বলবো যে ডেইলি এক্সারসাইজ করতে, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। খুব হেভি এক্সারসাইজ করতে হবে না। প্রতিদিন কিন্তু ২০ থেকে ৩০ মিনিট একটু হাঁটাহাঁটি করবে বা হালকা এক্সারসাইজ করলেই কিন্তু অনেকটাই উপকার পাওয়া যায়। আর দ্বিতীয়ত, আমি প্রতিদিন রাতে ১ গ্লাস নর্মাল জলের মধ্যে ২টো লবঙ্গ ভিজিয়ে রেখে দিতাম। তার পরের দিন কিন্তু সকালে খালি পেটে শুধু জলটাই খেয়ে নিতাম। এটা কিন্তু আমি একদিনও মিস করিনি, ডেইলি কিন্তু এই কাজটা আমি করতাম। তারপরে কিন্তু প্রচুর পরিমাণে জল খেতে হবে, আমাদের শরীর হাইড্রেটেড থাকাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো সেই জন্য কিন্তু প্রচুর পরিমাণে জল খেতে হবে তোমাদেরকে। ছিল ঝলমলে, ব্যাস বৃষ্টি চালু হয়ে গেল। আকাশের কোনো ঠিক নেই। ঝটপট করে সব জামা কাপড়গুলো তুলে নিলাম। কিছু বলবি? কিছু বলবি তুই? বলবি? হ্যাঁ, কিছু বলবি? হ্যাঁ, চলো দিয়ে আসি তনুদের বাড়ি এবারে। আর থ্যাঙ্কস টু তনু, কাশিস, আন্টি অ্যান্ড আঙ্কেল। মানে এরা আছে বলে আমার এত সুবিধা হয়েছে যে কি বলবো, সব কাজগুলো কিন্তু গুছিয়েও করতে পারি। ওরা কিন্তু খুব হেল্পফুল, পুরো ফ্যামিলিতেই কিন্তু ওরা খুব ভালোবাসে আমার বাচ্চাদেরকে আর সারাক্ষণ জানো তো নিয়ে রেখে দেয়। একটুও কিন্তু বিরক্ত হয় না, ওরা কিন্তু খুব খুব যত্ন করে বাচ্চাগুলোকে। তাই আমি কিন্তু ওদের কাছে পাঠিয়ে পুরো নিশ্চিন্তে কাজকর্ম করতে পারি। তো চলো আরো টিপস বলি তোমাদেরকে আমি কি কি অ্যাপ্লাই করেছি। শুধু কিন্তু সাপ্লিমেন্টের ওপর ডিপেন্ড করিনি আমি, প্রোটিন রিচ খাবার খেতে হবে অনেক। যেমন আমি প্রত্যেক দিন 2টো করে আমন্ড খেয়েছি, 3টে কিশমিশ আর একটা আঞ্জির খেতাম। আগের দিন রাতে এগুলো কিন্তু ভিজিয়ে রেখে দিতাম, পরের দিন সকালে কিন্তু টিফিন খাওয়ার আগে এগুলো খেয়ে নিতাম। আঞ্জিরটা কিন্তু খেলে ফার্টিলিটির জন্য অনেকটাই উপকারী বলে মনে করে, তাই জন্য আমি এটা ডায়েটের মধ্যে রেখেছিলাম। আর একটা জিনিস আমি অবশ্যই রিকমেন্ড করব, যেটা হলো বেদানা।
আমি আর আমার হাসবেন্ড কিন্তু ডেইলি একটা করে বেদানা খেতাম। বেদানার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে আর এগ কোয়ালিটি করতে কিন্তু ভীষণ ভালো হয়। এছাড়াও যেকোনো খাবার খাবার পর আমি কিন্তু গরম জলে অল্প হলুদ গুঁড়ো আর অল্প গোলমরিচ গুঁড়ো ফুটিয়ে চায়ের মতন করে খেয়ে নিতাম। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস। প্রত্যেক দিন কিন্তু দুপুরে হোক কি রাতে খাওয়ার পরে কিন্তু চায়ের মতন জলের মধ্যে হলুদ গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো ফুটিয়ে খেতে হবে। আর যতটা সম্ভব কিন্তু টমেটো খেতে হবে। এই ছোট্ট ছোট্ট হ্যাবিটগুলোই কিন্তু প্রতিদিন আমি ফলো করেছি। তোমাদের একটা কথা বলি, প্রথম মাসে কিন্তু আমার ইমপ্ল্যান্টেশন ফেলড হয়ে গিয়েছিল। সেই সময় আমি কিন্তু খুব ভেঙে পড়েছিলাম, অনেক ওষুধও খেয়েছি। একটা সময় আমি না ডিপ্রেশনের মধ্যেও চলে গিয়েছিলাম। তখন আমার হাজবেন্ডই আমাকে বলেছিল, এত স্ট্রেস নিও না, সবকিছু ভগবানের ওপর ছেড়ে দাও। তারপর আমি কিন্তু নিজেকে একটু শান্ত রাখার চেষ্টা করেছি, স্ট্রেস কম নিয়েছি, ভগবানের গান শুনেছি, পজিটিভ থাকারও চেষ্টা করেছি। আর এই হেলদি হ্যাবিটগুলো কিন্তু ফলো করেছি। আর ট্রাস্ট মি, দ্বিতীয় মাসে আমার রিপোর্ট কিন্তু পজিটিভ এসেছে। আর আজকে আমার ভগবানের আশীর্বাদে কিন্তু আমার কোলে দুটো ফুটফুটে বেবি এসেছে। তাই আমি তোমাদেরকে শুধু একটাই কথা বলবো, কখনো আশা হারিয়ে ফেলো না। যদি সব রিপোর্ট ঠিক থাকে তাহলে নিজের শরীরকে একটু সময় দাও, হেলদি লাইফস্টাইল ফলো করো, স্ট্রেস ফ্রি থাকার চেষ্টা করো আর পজিটিভ থাকো। আর ফাস্ট ফুড খাওয়াটাও কিন্তু একদম কম করে দিতে হবে। আর হ্যাঁ, আমি আরো অনেক ছোট ছোট টিপস ফলো করতাম, যেমন হেয়ার ওয়াশ নিয়ে কিছু নিয়ম, পায়ে সবসময় মোজা পরে থাকা। এগুলো নিয়ে যদি তোমরাও ডিটেলসে জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি আলাদা করে একটা কমপ্লিট ভিডিও নিয়ে আসব। আর আমি আবারও বলছি, আমি কিন্তু কোনো বিশেষজ্ঞ না, আমি আমার জীবনে এইসব কিন্তু অ্যাপ্লাই করে অনেকটাই উপকার পেয়েছি, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। আর এরই মধ্যে দেখতেই পেলে প্রত্যেকটা কাজ কিন্তু গুছিয়ে করে নিলাম। এরপরে সৌম্য এসেছে, বাচ্চাগুলোকে কিন্তু খেলছে, ধরছে। সেই জন্য ভাবলাম ওদের বোতলগুলো কিন্তু ধুয়ে ফেলে নিই। কেন কি ও আবার বাড়ি চলে যাবে, ও কিন্তু প্রত্যেকদিন এখানে থাকে না, কারণ ও যেহেতু বাড়িতে থাকে ওখান থেকে অফিস যেতেও সুবিধা হয়। সেই জন্য ও বাচ্চাদের সাথে ডেইলি দেখা করতে আসে অফিস থেকে আসার সময়তে। তারপর একটু খেলাধুলা করে আবারও বাড়ি চলে যায়। তো তারই মধ্যে ভাবি যতটা কাজ করা যায় আর মায়ের একটু হেল্প করা যায় ততটা করে ফেলি, কারণ সৌম্য চলে গেলে আবার বাচ্চাগুলোকেও সামলাতে হয়। আর তনুরা অনেকটাই ধরে সত্যি বলতে, তাই জন্য কিন্তু অনেকটাই আমি কাজকর্ম করতে পারি এখন। আগে ওরা যখন একদম ছোট ছিল তখন কিন্তু আমি কিচ্ছু কাজ করতে পারতাম না, দুটোকে নিয়ে সব সময় বসে থাকতে হতো। তো বোতলগুলো এরই মধ্যে ধোয়া হয়ে গেল। আর দুপুরে যে জামা কাপড়গুলো শুকিয়েছিল সেগুলো কিন্তু ভাঁজ করে নেব এখন। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আর সামান্য হলেও যদি উপকার আসে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও তোমাদের প্রিয়জনদের সঙ্গে, যদি তাদেরও কিছুটা হেল্প হয়। আর যদি এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু খুশিস লাইফস্টাইলকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আরো ভালো ভালো কিন্তু টিপস দেবো তোমাদের, যেগুলোতে আমার উপকার এসছে। আমি চাইবো যে আরো সবার উপকারে হোক। আর বাচ্চাদেরও কি কি করি না করি সেগুলো কিন্তু নেক্সট ব্লগে দেখাবো। সব সময় কিন্তু পজিটিভ থেকো, নিজের উপর বিশ্বাস রেখো আর ভগবানের উপর ভরসা রেখো। দেখো তাহলে কিন্তু সবকিছুই ভালো হবে। আবারও দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ কিন্তু তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো আর নিজের পরিবারের যত্ন রেখো। টাটা, বাই বাই, লাভ ইউ অল।